শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসের ভাবুক ছেলেটি যে গল্পটি রয়েছে স্যার জগদীশ চন্দ্র বসুর, এর মধ্যে আমরা সেখান থেকে দুটো ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি। তোমরা জানো যে আমাদের প্রথম ক্লাসটিতে আমরা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটি লাইন বাই লাইন আলোচনা করেছি। সেখান থেকে আমরা নতুন যে শব্দের অর্থগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, শব্দের অর্থ নিয়ে আলোচনা করেছি। ক্রিয়াপদের যে চলিত রূপগুলো হতে পারে, বাক্য দিয়ে কিভাবে হতে পারে, বা শব্দগতভাবে ক্রিয়াপদ কিভাবে চলিত রূপে পরিবর্তিত হতে পারে, আমরা সেটা নিয়ে কথা বলেছি। দ্বিতীয় ক্লাসটিতে আমরা তোমার এক কথায় উত্তর, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, যুক্ত বর্ণ নিয়ে কথা বলেছি। তো আমাদের মনে হয়েছে যে ভাবুক এই গল্পটিকে আমরা আরেকটি ক্লাস আমরা করতে পারি। সেটি তোমাদের সাথে আমি কথা বলেছিলাম, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা ভাবুক ছেলেটিকে নিয়ে আরেকটি ক্লাস করব। আমার মনে হয়েছে যে এখান থেকে এই দুটি বিষয় ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা একটা বিরাম চিহ্ন বেছে বের করেছি, একটা প্রশ্ন তৈরি করা, যেটি আমরা বলি যে একটা উদ্দীপক থেকে প্রশ্ন তৈরি করা, আমরা সেটা করার জন্য এই ক্লাসটাতে একত্রিত হয়েছি। আশা করি তোমাদের সাথে বইও আছে, খাতা কলম তোমরা নিয়ে বসেছো। তো আমরা চেষ্টা করব যে খুব সহজভাবে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, চ্যাপ্টারের ওই উদ্দীপকটি ভালোভাবে পড়ে সেখান থেকে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেটি আমরা একটু ভালোভাবে যদি খেয়াল করি আমরা খুব সহজে জিনিসটা বুঝে নিতে পারবো। প্রয়োজনে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এভাবে প্রশ্ন তৈরিটা কিভাবে করে বা কিভাবে একটা উদ্দীপক থেকে প্রশ্ন তৈরি করতে পারো তুমি নিজে নিজে, আমরা সেটি নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। তোমরা খেয়াল করে দেখো, এখানে একটা ছোট্ট তিন লাইন বা 4 লাইনের একটা উদ্দীপক দেয়া আছে। তোমার পরীক্ষার প্রশ্নের সময়ও 6 নম্বরে একটা এরকম উদ্দীপক দেয়া থাকবে যে নিচের অনুচ্ছেদটি পড়ে, অর্থাৎ এই অনুচ্ছেদটি পড়ে কি, কেন, কোথায়, কিভাবে, কখন, এরকম দিয়ে তোমাকে প্রশ্ন তৈরি করতে বলবে। সেখানে 5টির চাইতে বেশি থাকলেও যে কোনো একটিকে একবার ব্যবহার করে 5টি এরকম প্রশ্ন তৈরি করতে হবে তোমাকে। কে, কেন, কিভাবে, কখন, কোথায়। তাহলে আমরা এখান থেকে শব্দগুলো, বাক্যগুলো পড়তে থাকবো, পড়ে সেখান থেকে এখানে প্রশ্নগুলো সাজাই ফেলবো। সাথে সাথে ওই লাইনটা পড়ে সেখান থেকে আমি কোন প্রশ্নটা পাচ্ছি, ওখানে ওই লাইনটাকে যদি আমি প্রশ্ন করি, আবার বলছি, প্রশ্ন তৈরি করার নিয়মটা হচ্ছে যে বাক্যটি আমি পড়বো সেই বাক্যটিকে কি করা, প্রশ্ন করতে পারা। তাকে কি, কেন, কোথায়, কখন, কিভাবে, এইভাবে দিয়ে যখন আমি প্রশ্ন করব তখন এই প্রশ্নগুলো আমার কাছে চলে আসবে। এটা আমি তোমাদের সুবিধার জন্য সাজিয়েছি। কে, কেন, কিভাবে, কখন, কোথায়। কেমন? আমি তোমাদেরকে ক্লাসেও করিয়েছি, আমি বলেছি প্রশ্ন তৈরি করার সময় আগে এই কথাগুলো নিজে লিখে নিবা। তাহলে যে লাইনটা আমি পড়ব, যেমন শরীফা পঞ্চম শ্রেণীতে পড়ে, শরীফা পঞ্চম শ্রেণীতে পড়ে, এখান থেকে প্রশ্ন তৈরি করো। এইটাকে আমি কি প্রশ্ন করতে পারি? কে পঞ্চম শ্রেণীতে পড়ে? হয়ে গেল। কে পঞ্চম শ্রেণীতে পড়ে, প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম। কেমন? তাহলে আমি এখান থেকে একটা লাইন পরেই আমি ওখান থেকে একটা প্রশ্নের উত্তর, কিন্তু একটা প্রশ্ন আমি বের করে ফেলেছি। এরপর দেখো, তার বিদ্যালয়টি দেখতে সুন্দর, তাই বিদ্যালয়ে যেতে তার ভালো লাগে। তাই বিদ্যালয়ে যেতে তার ভালো লাগে। কার ভালো লাগে? শরীফার ভালো লাগে। কেন ভালো লাগে? হয় না প্রশ্ন? তার বিদ্যালয়টি দেখতে সুন্দর, তাই বিদ্যালয়ে যেতে ভালো লাগে। তাহলে আমি প্রশ্ন বলছি যে শরীফার বিদ্যালয়ে যেতে, শরীফার বিদ্যালয়ে যেতে ভালো লাগে কেন? কেমন? আচ্ছা, সে নিয়মিত পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়। শরীফা কিভাবে বিদ্যালয়ে যায়, বা কে নিয়মিত পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়, কে দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, কিভাবে সে বিদ্যালয়ে যায়, এই যে কিভাবে চলে আসছে, কিভাবে শরীফা বিদ্যালয়ে যায়, শরীফা পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়। হ্যাঁ, যদি আমি পুরো শরীফা কিভাবে, শরীফা কিভাবে
বিদ্যালয়ে যায়। কেমন? আচ্ছা, এখন আসছে কখন। সে প্রতিদিন সকাল 9 ঘটিকায় স্কুলে পৌঁছায়। হ্যাঁ, শরীফা কখন বিদ্যালয়ে পৌঁছায়? শরীফা কখন বিদ্যালয়ে পৌঁছায়? সকাল 9 ঘটিকায়। শরীফা কখন বিদ্যালয়ে পৌঁছায়। কেমন? এরপরে আছে কোথায়। শরীফা প্রতিদিন সকাল 9 ঘটিকায় স্কুলে যায়। কোথায় যায়? কোথায় যায়? স্কুলে যায়। তাহলে শরীফা প্রতিদিন কোথায় যায়? শরীফা প্রতিদিন কোথায় যায়? তাহলে দেখো, আমরা 5টা প্রশ্ন খুব সহজভাবেই তৈরি করে ফেললাম। আমি তোমাদেরকে বারবার বলছি, সেটি হচ্ছে ওই বাক্যটিকে তুমি যখন প্রশ্ন করবা, দেখবা সেই তোমাকে কি বলবে? উত্তর জানিয়ে দেবে। প্রশ্ন করার পরে যখন তুমি উত্তর খুঁজে পাচ্ছ, তখন তুমি মিলাবা যে কি, কেন, কিভাবে, কখন, কোথায়, এগুলোর মধ্যে কোন প্রশ্নটা তৈরি হচ্ছে। আমরা বলেছি শরীফা 5ম শ্রেণীতে পড়ে। আমরা প্রশ্ন তৈরি করেছি কে 5ম শ্রেণীতে পড়ে? শরীফা 5ম শ্রেণীতে পড়ে। আচ্ছা, তার বিদ্যালয়টি দেখতে সুন্দর। কার বিদ্যালয়টি দেখতে সুন্দর? শরীফার বিদ্যালয়টি দেখতে সুন্দর, তাই বিদ্যালয়ে যেতে তার ভালো লাগে। তাহলে শরীফার কেন বিদ্যালয়ে যেতে ভালো লাগে? তার বিদ্যালয়টি সুন্দর, তাই তার বিদ্যালয়ে যেতে ভালো লাগে। এরপরের প্রশ্নটা হচ্ছে কিভাবে। সে নিয়মিত পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়। এখানে শরীফা কিভাবে বিদ্যালয়ে যায়? কেউ বাসে যায়, কেউ ট্রামে যায়, কেউ রিক্সায় যায়, কেউ গাড়িতে যায়। আর শরীফা কিভাবে যায়? পায়ে হেঁটে যায়। তাহলে শরীফা কিভাবে বিদ্যালয়ে যায়? এই যে আমি আরেকটা প্রশ্ন পেলাম। সে প্রতিদিন সকাল 9টায় স্কুলে পৌঁছায়। শরীফা কখন বিদ্যালয়ে পৌঁছায়? সকাল 9 ঘটিকায়। শরীফা প্রতিদিন কোথায় যায়? সে প্রতিদিন কোথায় যায়? আমি তুমি সবাই জানি শরীফা প্রতিদিন বিদ্যালয়ে যায়। যায় না? শরীফা প্রতিদিন বিদ্যালয়ে যায়। এইভাবে করে যখন আমি এই অনুচ্ছেদটিকে দেখব, অনুচ্ছেদটির প্রত্যেকটা লাইনকে আমি প্রথমে ভালো করে আগে পড়ব। পড়ার পর ওই প্রত্যেকটা লাইনকে আমি প্রশ্ন করব এবং নিচে আমি এই ফরম্যাটটা সাজায় রাখবো। কি, কেন, কিভাবে, কখন, কোথায়। এটা যখন সাজায় রাখবো, তোমাদেরকে আমি বলেছি যে যখনই এরকম অনুচ্ছেদটি থাকবে, 6 নম্বরের অনুচ্ছেদটা থাকবে, সেটা উত্তর নং 6 লিখে সাথে সাথে ওখানে এভাবে কি, কেন, কিভাবে, কখন, কোথায়, এভাবে এই কথাগুলো সাজিয়ে রাখতে, পাশে হাইফেন দিয়ে প্রশ্ন তৈরি করে পাশে দেখাতে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো বিরাম চিহ্ন। এটাতে তোমরা, তুমি, আমি, আমরা সবাই এই বিরাম চিহ্নটা লিখতে গিয়ে কি পাই? ভয় পাই। কেন ভয় পাই? কোথায় কমা বসবে, কোথায় দাঁড়ি বসবে, কোথায় সেমিকোলন বসবে, হ্যাঁ, কোথায় অ্যাপোস্ট্রোফিস বসবে, এই জায়গাগুলো আমাদেরকে অনেক সময় কি করে? তোমাদের মধ্যে একটা ভয় তৈরি করে। মনে হয় যে, যেমন আমরা এখানে লিখলাম, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে বা ওদের কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা ছেলের প্রশ্নের উত্তর দেওয়ার কি করেন? চেষ্টা করেন। এখানে কোথাও কিন্তু কমা, দাড়ি কোনো কিছু নেই। এবার দেখো আমরা কিভাবে এই বিরাম চিহ্নটাকে সাজাচ্ছি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। বলছে, আচ্ছা বাবা, থেমেছি। আচ্ছা বাবা, কি দিলাম? কমা দিলাম। আচ্ছা বাবা বলেছে না? হ্যাঁ, গাছ ভেঙে গেলে, এটা একটা প্রশ্নের মতো। গাছ ভেঙে গেলে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে, এই যে আমি একটু করে থেমে যে সামনের দিকে যাচ্ছি, আমি সেখানে কি দিলাম? কমা দিলাম। আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? এটা কি? প্রশ্ন। কেমন? তাহলে আমি এখানে কি চিহ্ন দিলাম? প্রশ্নবোধক দিলাম। আমি আবারও বলছি, কথা খেয়াল করো। আচ্ছা বাবা, তুমি যেমন প্রশ্ন করো, স্যার, এই যে স্যার বলছো, তুমি থামলা না একটু? গাছ ভেঙে গেলে বা ওদের কাটতে ব্যথা পায় না, তো তুমি কি এটা আমাকে উত্তর বলেছো না প্রশ্ন করেছো? প্রশ্ন করেছো। তাহলে প্রশ্ন করলে আমি সেখানে কি চিহ্ন দেব? প্রশ্নবোধক চিহ্ন দেব। ছেলেটিও তার বাবাকে প্রশ্ন করেছে, ব্যথা পায় না? হ্যাঁ পায় না, প্রশ্নবোধক দিলাম। ছেলের কথা শুনে মা হাসেন। ছেলের কথা শুনে ওর মা কি করেন? হাসেন। শেষ না? তার ছেলেটা যে কথাটা বলেছে, এটা শুনে তার মা কি করেছে? হেসেছে। কথা শেষ। বাবা ছেলের
বাবা ছেলে প্রশ্নের উত্তর দেয়া কি করেন? হাসলে বাবা ছেলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। এখানেও সরাসরি গিয়ে শেষ হয়ে যাচ্ছে, সরাসরি গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে যেখানে আমাকে থামতে হচ্ছে, যেখানে গিয়ে বাক্যটা শেষ হচ্ছে, সেই জায়গাগুলোতে আমি কোন জিনিসটা ব্যবহার করবো, এটাই শুধু আমাদের মাথায় রাখতে হবে। এমন টেনশনের কোনো কিছুই নাই। এইভাবে প্রত্যেকটা ক্লাস থেকে আমরা শব্দার্থ, শূন্যস্থান পূরণ, যুক্ত বর্ণ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রশ্ন তৈরি করা, বিরাম চিহ্ন বা কবিতা হলে মূল ভাব, এবং সেই চ্যাপ্টারটিকেও আমরা খুব ভাবে আলোচনা করার কি করব, চেষ্টা করব, যেন ওই চ্যাপ্টারটিতে নতুন কোনো কিছুই আমাদের বাদ না যায়। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এটা যদি হয়ে যায়, আমরা এই পরের চ্যাপ্টারটিতে চলে যাব। তোমাদের রাশেদা মিস আর আমি আমাদের ক্লাসগুলোকে আমরা ভাগ ভাগ করে নিয়েছি। তো এরপরেও আমার যে ক্লাসটি আছে সেটিও আমরা প্রয়োজনে একটি, দুইটি বা তিনটি ক্লাস করব প্রয়োজনে, যেন তুমি বিষয়টাকে ভালোভাবে বুঝে নিতে পারো। আমার কথাটা বুঝতে পেরেছো? কেন বুঝে নিতে হবে? যেন ওই চ্যাপ্টারটি নিয়ে তোমার মধ্যে কোনো কনফিউশন না থাকে। আমি তোমাদেরকে একটি কথা বারবার বলি যে যেটি আমরা কাজ করছি, যেটি নিয়ে আমরা ক্লাস করছি, সেটি নিয়ে যদি তোমার মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, আমি আবারও বলছি, সে বিষয়টি নিয়ে যদি তোমার মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, তুমি যে ভিডিওটি দেখছো তার নিচে অ্যাড কমেন্ট নামে অপশন যেটি আছে, সেখানে গিয়ে তুমি তোমার প্রশ্নটি লেখো যে স্যার এই বিষয়টি আমি বুঝতে পারছি না। আমরা কখনো বলি না যে তোমার নাম আর রোল নাম্বার দাও, এখানে তোমাকে আমি প্রেজেন্ট খুঁজতেছি না। তুমি সেখানে প্রশ্ন লেখার জন্য স্যারের কাছে যে স্যার এই বিষয়টি আমি বুঝতে পারছি না, বা স্যার আপনার এই ক্লাসটি আমার ভালো লেগেছে, বা স্যার ক্লাসটি আমার ভালো লাগে নাই, ওটা হলেও লেখো। যখন তুমি লিখবা, তোমার বন্ধু বান্ধবরা দেখবে যে তুমি সেখানে কিছু লিখছো। তোমরা লিখলে আমাদের ভালো লাগে, আমার মনে হবে যে তুমি পড়ছো, তুমি বাসায় বসে এই সময়টা, এই করোনাকালীন এই দুঃসময়টা তুমি এমনিতে নষ্ট করো নাই, অন্যান্য কাজের সাথে সাথে তুমি তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করে গেছো। পৃথিবীতে এরকম দুর্যোগ আসবে, এরকম মহামারী আসবে, আমরা ওই রকম আগেও দেখেছি। এরকম মহামারীর সময়গুলোকে আমাদেরকে কি করতে হবে, ওভারকাম করতে হবে। কিন্তু সাথে সাথে আমার চলমান জীবনে আমাদের যে কাজ, সেই কাজগুলো কিন্তু আমাদেরকে কি করে নিতে হবে, কন্টিনিউ করে নিতে হবে। সেগুলো আমরা বড়দের কাজটা একরকম, কিন্তু তোমাদের কাজটা হচ্ছে পড়াশোনাটাকেও সাথে সাথে কি করি না, চালিয়ে নেওয়া। আমার কথাটা কি বুঝতে পেরেছো? যাই হোক, এর পরের ক্লাস আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবারও আলোচনায় আসবো। সেই পর্যন্ত ক্লাসে তোমরা নিয়মিত কন্টিনিউ করবে, এটাই আমি আশা করি। ভালো থেকো সবাই।